বাহ, ঢাকার রাস্তায় এমন সুদিন আসবে কে কবে ভাবছে। যখনই রেড লাইট জ্বলে উঠলো, বকের শাড়ির মতো সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে। পুলিশকে এখন আর দুহাত উঁচু করে বুক পেতে দিয়ে গাড়ি থামাতে হচ্ছে না। আগে যেটা পুলিশকে জোর করে অনুরোধ করে রিকোয়েস্ট করে থামাতে হতো, কখনো আবার জোর করে ঠেলে অনেকে বের হয়ে যেত, কখনো কেউ লোকাল নেতার পরিচয় দিত। কিন্তু এই দৃশ্যটা দেখেন, দেখি না অন্যরকম একটা শান্তি লাগতেছে। স্পেশালি আমি নিজে অনেক খুশি দীর্ঘদিন ধরে যখন দেখি যে ঢাকার ট্রাফিক এত বাজে অবস্থা, এত বিশৃঙ্খল অবস্থা, যে দেখে খুবই মেজাজ খারাপ হইতো। কখনো দেখা যায় যে আপনি সিগন্যালে জ্যামে আটকে আছেন, আপনার পাশ দিয়ে পুলিশ চলে যাচ্ছে, সিটি কর্পোরেশনের গাড়ি চলে যাচ্ছে, কোনো নেতার গাড়ি চলে যাচ্ছে, অথবা রং সাইড দিয়ে চলে যাচ্ছে। পুলিশ একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তো, বাট এখন সেই দিন আর নাই। দেখেন, সিগন্যালে দাঁড়িয়ে কিন্তু পুলিশ নাই, পুলিশ কিছুটা অদূরে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই কি বাধ্য হয়ে নিয়ম মানছে। কেউ কিন্তু সিগন্যাল ব্রেক করে হুট করে টান দিয়ে চলে যাচ্ছে না। ট্রাফিক পুলিশের এই ইনোভেটিভ আইডিয়ার মতো পুলিশের সব বিভাগই কিছু কিছু জায়গায় আরো অনেক পরিবর্তন দরকার। বিশেষ করে ঢাকার ভিতরে প্রবেশের মুখগুলোতে বিভিন্ন এলাকায় দূরপাল্লার যে আন্তঃপরিবহনগুলো আছে, সেগুলো তাদের খামখেয়ালি ভাবে রাস্তা ব্লক করে তারপর যাত্রী উঠায় নামায় এবং মাইলের পর মাইল জ্যাম ফেলে রাখে। সে সমস্ত জায়গাগুলোতে এই জাতীয় ব্যবস্থা নেওয়া খুবই দরকার। হয়তো সময়ের অপেক্ষা, বাট খুব দ্রুত করা দরকার। এই জাতীয় উদ্যোগ, এই জাতীয় ব্যবস্থা আরো বহু বছর আগে উন্নত বিশ্ব নিয়ে ফেলছে। তাদের দেশে ভুল করেও পুলিশ থাকুক আর না থাকুক, ঘুণা করেও কেউ কোনো ট্রাফিক ল ভাঙার সাহস পায় না। স্বাগত জানাই বাংলাদেশ ট্রাফিক বিভাগের এই নতুন উদ্যোগকে, স্বাগত নতুন বাংলাদেশকে।